বিশ্ব রাজনীতিতে কূটনৈতিকভাবে ইসরায়েলকে আরও কাছে টেনেছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটি একসময় জাতিসংঘে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিরোধিতা করেছে। গাজায় গণহত্যার অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানো এই ইসরায়েলের সঙ্গেই নরেন্দ্র মোদী সরকার প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বিষয়টা গড়িয়েছে বিতর্কে। নয়াদিল্লির পলিসি পার্সপেক্টিভ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো আনোয়ার আলমের মতে, ইসরায়েলের সঙ্গে এমন সম্পর্ক ভারতের নৈতিক শক্তিকে নষ্ট করে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতার মধ্যে প্রধানমন্ত্রী মোদির নতুন করে ইসরায়েল সফর দখলদারিত্বকে বৈধতা দেওয়ার সমান, যা তার নৈতিকতাকে একেবারেই মাটিতে মিশিয়ে দিয়েছে। 2017 সালের 4 জুলাই তেল আবিবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। পরে 2018 সালে নেতানিয়াহু ভারত সফর করেন। তখন থেকেই তাদের কূটনৈতিক সম্পর্ক বিশ্ব দরবারে উন্মোচিত হয়। একসময় স্বাধীন ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানে ছিল ভারত। 1947-এ জাতিসংঘে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিরোধিতা করে এবং 1988 সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ও আরব দেশগুলোর মধ্যে ভারতই প্রথম। দেশটির অবস্থানকে একসময় নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবেই দেখত বিশ্ব। তবে স্নায়ুযুদ্ধের পর ভারতের কূটনৈতিক সমীকরণের হাওয়া বদলাতে শুরু করে। 1992-এ ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে নয়াদিল্লি। প্রতিরক্ষা সহযোগিতা তখন থেকেই দুদেশের সম্পর্কের মূল ভিত্তি হয়ে ওঠে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এ সম্পর্ক নতুন গতি পায়। বর্তমানে ভারত ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা। 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা করেছিল ভারত। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আল জাজিরার অনুসন্ধানে। 1992 সালে যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় 20 কোটি মার্কিন ডলার, 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 6 বিলিয়ন ডলারে। ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাবমূর্তি ভালো রাখতেই মোদির ইসরায়েল সফর, এমনটাই মনে করেন ওয়াশিংটন ভিত্তিক ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ফিলিস্তিন বিভাগের প্রকল্প পরিচালক ম্যাক্স রোডেনবেক। ইসরায়েল জাতীয় নির্বাচন থেকে এখনো কয়েক মাস দূরে, তাই নির্বাচনী প্রচারণায় আন্তর্জাতিক রাজনীতিবিদ হিসেবে নেতানিয়াহুর ভাবমূর্তি বৃদ্ধির জন্য মোদির এই সফর। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে অনেক দেশ যেখানে ইসরায়েলের সমালোচনায় সরব, সেখানে ভারতের অবস্থান বিপরীতমুখী। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।